দর্শক, যে লোকসমাগমটা দেখছেন ক্যামেরার সামনে বা ফোনের যে ভিডিও ধারণ করছি লাইভের মাধ্যমে, সেটা রয়েছে এখন খুলনার ট্যাঙ্ক রোডে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে যে একটি ঘটনা ঘটেছে। এখানে যে একটি যুবকের লাশের তথ্য আমাদের সামনে আসছে, সেই বিষয়কে কেন্দ্র করে বলা হচ্ছে অনেক দিন জমিজমা কেন্দ্রিক যে ঝামেলা বা এই যে সয় সম্পত্তিকে নিয়ে পারিবারিক যে কোলাহল ছিল, সেই বিষয়টা আর কি উঠে আসছে এখানে আসাকে কেন্দ্র করে। এখান থেকে এই বাড়িতে, এই বাসাটাইতেই ভিতরেই রয়েছে সেই যুবকের যে মৃতদেহ। একেবারে পরিত্যক্ত একটি ভবন আপনাদের যদি একটু দেখাই। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমরা রয়েছি খুলনার নগরীর যে ট্যাঙ্ক রোড রয়েছে সেখানে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে লাইভের সরাসরি সম্প্রচারে এখানে মানুষের উপস্থিতি। একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই কী তথ্য আমরা পাই। সাথে থাকুন আমাদের সাথে। আমার স্বামী আইছে, ওরা আমাকে গালিগালাজ করে বের করে দিছে, মীমাংসায় বসতে চায় না। পরে আমরা মেয়র সাহেবের কাছে গেছি। মেয়র বলছে কি যে এটা তো এই ঝামেলা তো আমি মিটাতে পারবো না, এটা জমি জমার কেস, এটা তোমরা কোর্টে যাও, কোর্টে যে কেস করে দাও। তারপর আমরা কোর্টে গেছি, কোর্টে যে উকিলের মাধ্যমে কেস করছি। তার ভিতরে আমার ভাই কিছুদিন পর এই বাড়ি আইসে উঠার জন্য, থাকার জন্য, মীমাংসার জন্য। ওরে মায়েরে খেদাই দিছে। ওরে যে মায়েরি খেদাই দিছে, ও সেই সাথে যে খুলনা থানায় এই নামে ওরে যেদিন মারছে সেই দিনই খুলনা থানায় একটা অভিযোগ জানাইছে, মানে লিখিত একটা ওই ই করছে, লিখিত একটা জিডি করছে। তারপরে জিডি করার পরে তারপরে কিছুদিন পরে আমরা উকিলের মাধ্যমে যে আমরা কোর্টে যে মামলা করছি। এটা নিয়ে ওনার সাথে আমাদের মামলা চলতেছে, আমাদের 6-7 কোর্ট হয়েও গেছে। এখন ও আমার ভাই শুধু চায় এই বাড়ি আসছি, বাড়ি থাকতে আমাদের এই বাড়ির মধ্যে উঠতেই দিতে চায় না, থাকতেই দিতে চায় না। আমার বাপের সম্পত্তি মারা গেছে, আমরা রিকর্ডও মালিক পৈতৃক সূত্রে আমরা পাইছি। আমার 1 ভাগ, আমার ভাই 2 ভাগ। ভূমি অফিস আমাদের দিতে, কিন্তু ওরা দিতে চায় না। আসলে কারা হত্যা করতে বলে আপনারা ধারণা? চাচা তো ভাই চাচি, এরাই তো এই জায়গা থাকে, ওরাই তো পাশের শরীর, ওরাই থাকে। ওরা মারতে তারা মারতে কি? আর আমাদের তো মনে হচ্ছে এটা একটা হত্যা। কারণ আমার ভাই যদি অন্য কোনো কারণে মরার ইচ্ছা থাকতো, আমার ভাই অন্য কোনো জায়গা যে জায়গা থাকে সেদিন মারা যেতে পারতো। এই বাড়ি এসে কেন সাদি ভাই তো মাঝে ঢুকিলে জায়গাটা শুনলাম। শুনছিলেন তাদের পরিবারের কাছ থেকে তাদের কথা আমরা আরও শোনার চেষ্টা করব আমাদের। এবং উপরে যাই মানে দরজাটা খেলা দিয়ে ওরা দেখে ও ওই জায়গাতে পড়েছে রাস্তায় সাপে কেন না, আমরা ওর ভিতরে আমি আর ওর ভিতরে যাইনি। তখন যেহেতু ওরা ফোন দিয়েছি যে এই ঘটনার ভিতরে সরাসরি শোনাচ্ছিলাম ভুক্তভোগী পরিবারের কাছ থেকে যে দর্শক, এই মুহূর্তে যে ক্যামেরার সামনে যে ভিড় দেখছেন, আমরা রয়েছি খুলনা ট্যাঙ্ক রোডে, যেখানে মূলত একটি যুবকের লাশ পাওয়া গিয়েছে। পারিবারিক কলহ এবং নানাবিধি সমস্যা ছিল বলে যতটুকু আমরা জেনেছি। এখানে কিন্তু বিপুল পরিমাণ এলাকাবাসীর ভিড় আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আর এই যে হচ্ছে সেই ভবনটি, এখানে মূলত এই যুবকের লাশটি রয়েছে। সরাসরি ভিডিও চিত্রের মাধ্যমে বা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ভবনটি কিন্তু পরিত্যক্ত। দর্শক, যদি আপনাদেরকে একটু দেখাই, ভবনটি একেবারে পরিত্যক্ত এবং দীর্ঘদিন যাবৎ এই পরিবারের লোকদের সাথে নানাবিধি সমস্যায় ভুগছিল এই পরিবারের সদস্যরা।
মামলা করে আমার বোনটার আগে ধরো আমার বোনরে মারিছে, বোনাইরেও মারিছে। আপনার এই যে মূলত মারা গেছে সে কি হয়? আমার ভাগ্নে। আমার ভাই না। জি। কতদিন যাবত এই ঝামেলা? এই ঝামেলা আজ প্রায় 10-12 বছর ধরে। আমার একটা নাতি হয়েছে ছোট, ওই নাতিটা হওয়ার পরেই ওরা 20 দিন পর ওরা তাড়াই দিচ্ছে। তাড়াই দিলে ওরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘুরে বেড়াইছে। আমাকে বাড়িও ছিল কিছুদিন পরে, আমারই তো চলতি সমস্যা। ওরা তারপরে চলে গেছে নানা বাড়ি, সেই জায়গাতে ওরা সবুজ প্রায় সময় আসে এই বাড়ি, আসলে এরা মাইরে ধরে তাড়ায় যায়। মাঝে তালা দিয়ে বাড়ি মারিছে মাথার পরে, সেই অবস্থায় গেছে আমার দ্বারে, মাথা ব্যান্ডেজ করে নিয়ে। কারণ মামা আমার মারিছে। আমি কি মারিছে আব্বা একটু সবর কর, আমরা তো মামলা করেছি, আল্লাহ এক সময় একটা ফয়সালা দেবে। এগুলো আমলিকের দোষর নজু, আমলিক থাকতে এরা মাইরে ধরে খাইছে মানসিকটা, এখনও সে এই পরিস্থিতি, এখনও সে এইগুলো করে বেড়াচ্ছে। কিন্তু আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন আমরা দেখলাম সে এইখানেই পলাইছে, এখন পলাইছে। ছিল এখানে, ও তো অন্য তথ্য দিতে চাইছিল। ও করে মাদক ব্যবসায় নি, ও করে মাদক ব্যবসা। ও কয়ে এসে আমরা নেশা করে, ও তো জীবনও কোনো দিন নেশা করে না। কেউ বলতে পারবে ট্যাংলোডে কেউ ওরে নেশা করতে দেখেছে? ও যেই দেখতেছে যে এখন আমি ধরা খাই গেছি, আসতে পলাইছে, কিন্তু চলে গেছে পলায়। যেই ব্রাঞ্চের লোক আমরা বলিছে ওরা নজরদারিতে রাখো, এখন যেই নজরদারিতে রাখতে গেছে আসতে পলাই চলে গেছে। হত্যা করিছে, হত্যা, এটা হত্যা। ও গলা দড়ি দিতে পারেই না। ওর অট্টুকটুক বাচ্চা ফেলাইতে ও গলা দড়ি দিতে পারে না, ওর হত্যা করা হয়েছে। দুটো বাচ্চা, একটা একটু ছোট বাচ্চা আর একটা একটু বড়। বাড়ি তালা মেরে থই ওরা। বাড়িটা কতদিন যাবত পরিত্যক্ত? এই পরিত্যক্ত আছে 10-12 বছর ধরে। আমার ওই নাতিটা হওয়ার পরে 20 দিন পরে ওকে বাড়িতে নামাই দিয়ে তালা মেরে দিচ্ছে ওর চাচারা। তারপরে পাশের বাড়ির আসাদের ছেলে আসাদ, এরা তালা মারিছে। এরা মামলাও করেছে আমাদের নামে। মামলা কেন করলো? যে এই সম্পত্তি? হ্যাঁ। ও আসলে আপনি প্রথমে কি দেখেছিলেন এখানে? আসলে 4 দিন ধরে আমি খুঁজতেছি, ও হারাই গেছে, ঠিক আছে। আসি নিচতলায় দেখে যাই, মানে উপর একদম কর্নারে আমি কখনো ঢুকিনি। আজকে আবার সকালবেলা ওর বউ আসছে, এসে করছে কি যে কাকি চলেন। তা আমি করছি কর্নারে তো আমি দেখতে পারিনি, অসুস্থ আমি যেতে পারি, তাহলে আমার ছেলেটারে নিয়ে যাই। পরে আমার ছেলেটারে ডেকে নিয়ে আসছে, এসে বলছে কি আমরা এইখান থেকে ভিতরে যাই, তুমি ওই ছাদের থেকে যাও। ও ছাদের থেকে যে দরজা খুলে ও এসে লাভ দিয়ে পড়েছে নিচে। আমি বেরোয় এসে ভাবছি মানে সাপে কামড় দিয়েছে, তোরে সাপে কামড় দিয়েছে? তা করছে না মা, ওর ভিতরে লাশ, এটা মোটা হয়ে গেছে হাতটা। তারপরে আমরা যে দেখলাম, দেখে তারপরে ওর বোনরে ফোন দিছি যে এরকম পাওয়া গেছে, এই অবস্থা। আপনারা কি ওনার নিখোঁজের পর থেকে কি ওনাকে খোঁজা শুরু হ্যাঁ, করেছেন? এই বাসায় আসতেন? এই বাসায় আসছি আমি, আগেও 3 বার আসছি, কালকে রাত্রেও আমি আসছি। কিন্তু ও এমন জায়গায় যে করছে, ওখানে তো আমরা যাইতে পারিনি। এ ঘরে তো কেউ যায় না, এখানে তো তালা দেওয়া। ওই জানলা ব্যাঙ্গে জানলা থেকে ঢুকে তারপরে আমরা গেছি, ঠিক আছে। আপনারা এই বাসাতেই কেন আসতেন যে এই বাসায় হত্যা হতে পারে বা হত্যা হতে পারে, এরকম মানে আপনার কোন করেন, ধারণা আসলে এই বাসায় আসতেন? ও প্রায় আসতো, বুঝছেন। ওর আব্বু আম্মু এই 10 বছর ধরে বাড়িতে, তা ও প্রায় এখানে আসতো। আসলে ওরে মারতো, এরা আসলে মাইরে উঠতে দিত না। ওরে আগে একবারে মাথা ফাটাই দিছে, বুঝছেন। তাছাড়া ও 9 দিন আগে একবার আসছে। আসলে আমি বুঝাই দিছি যে বাবা তুই চলে যা, বাড়ি দিয়ে কী করবি? বাকি যে না, আমি অন্য একটা খাট নিয়ে একটা লাইন নিয়ে থাকবো, মামলা যদি না হবে আমি কতদিন পরে বাড়ি বেড়াতে থাকবো। দুজন আমরা চলে গেছি। আবার যে বুধবারে চলে আসছে এটা তো জানি না। বুধবার থেকে আমি খোঁজ নিচ্ছি, কিন্তু পাচ্ছি না। কালকে রাত্রে আমি খুঁজে গেছি, আজকে সকালে এসে পাইছি যে অবস্থা। তিনি পেশায় কি করতেন? ও হলো যে রঙের বসে না, মিস্ত্রি না, মানে পালিশ করে, ঠিক আছে। কয়টার সময় আজকে কখন দেখতে পেয়েছেন? আজকে পাইছি হলো 10টার দিকে, সকাল 10টায়। হ্যাঁ 9টা-10টা বাজে এরকম টাইম। উঠে ঘুমের থেকে উঠেই আইসি, আইসে দেখি যে আর এতে করে নির্যাতন টর্চার মনে করেন 10 বছর ধরে হচ্ছে। আর এই বাড়ির এই তালায় 10 বছর পরে আসতে পারছে। দেখানোর চেষ্টা করছিলাম যে খুলনা নগরীর ট্যাংলুরিতে যে যুবকের লাশ পাওয়া গিয়েছে সেখানে অবস্থান করছিলাম এবং আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম বিস্তারিত। যতটুক জানা গিয়েছে পারিবারিক কলহ এবং জমি জমাকে কেন্দ্র করে এই যে ফাসাদের ভিত্তিতে
এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ। দর্শক, এই ছিল বিস্তারিত। আমরা ছিলাম আপনাদের সাথে। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে এই যে হচ্ছে সেই পরিত্যক্ত ভবন, আর এই যে পুরো মানুষের যে যে গ্যাদারিং দেখতে পাচ্ছেন, এখন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে শেষ করছি লাইভ। আসসালামু আলাইকুম।